সবাই কেমন আছো? আজ আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখো, নিয়েছিলাম 3 প্যাকেট দুধ। তারপর দুধটা হাঁড়িতে ঢেলে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। আশা করছি সবাই বুঝতে পেরে গিয়েছো আমি কি বানাতে চলেছি। তো দেখো, দুধটাকে বেশ কয়েকবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তো এই যে আবারও দুধটাকে দেখো ফুটিয়ে নিয়েছি, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। তো আমার এদিকে দুধটা ফুটছিল, আর আমি অন্যদিকে দেখো নিয়েছিলাম 150 গ্রাম মতন গোবিন্দভোগ চাল, আর তাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছিলাম। তো দেখো, ঘিয়ের সাথে চালটা ভালো করে মিশিয়ে নিলাম। তো একটুখানি পড়েও গিয়েছিল। তো দেখো, এবার দিয়ে দিলাম দুধের মধ্যে গোবিন্দভোগ চালটা। তো তারপর চামচের গায়েও কিছুটা চাল লেগেছিলো, যার জন্য চামচটাকেও একটু দুধের সাথে গুলে নিলাম। তো তারপরে হাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে চালটা লেগে না যায় হাঁড়িতে। তো দেখো, তো পায়েস বানালে একটু সময় ধরে একটু নেড়ে চেড়ে নিতে হয়, নয়তো লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখো, কিছুক্ষণের জন্য ছেড়ে রেখে দিয়েছিলাম একটু গ্যাসটা কমিয়ে। তো এদিকে আবারও চলে এলাম দেখতে যে লেগে গেল কি না চালটা। তারপর দেখলাম না, আর একটু দেখে নিচ্ছিলাম যে সিদ্ধও হয়েছিল কি না। তো দেখলাম একটু একটু হয়েও গিয়েছিল সেদ্ধ। তো দেখো, বারবার করে এসে একটু নেড়ে দেখে নিচ্ছিলাম। তো আজকে আমি যার জন্য পায়েস বানাচ্ছি সে আমার কাছে ভীষণ স্পেশাল। তো দেখো, তারপরে আমি দিয়ে দিলাম পায়েসের মধ্যে 1 বাটি চিনি। পরে অবশ্য আমি আবারও হাফ বাটি চিনি দিয়েছিলাম, কিন্তু সেটার আর কোনো ক্লিপস নিইনি। তো তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা কাজু কিশমিশগুলোকে। তো এরপরে আবারও একটু কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো ফুটে যাচ্ছিল। তো তারপরে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তো দেখো, রেডি হয়ে গেল আমার পায়েস। দেখো, উপর দিয়ে দেখো কি সুন্দর সরও পড়ে গিয়েছিল। তো আমি আগেও বেশ কয়েকবার বানিয়েছি, তো আজকে আমি নিজেই বানালাম। যার জন্য বানিয়েছি তার জন্য তুলে নিলাম। তারপরে দেখো, একদম নর্মাল সেজে নিলাম, মানে একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো আমি এখন একটু বেরোবো। কোথায় যাচ্ছি চলো বলছি। তো দেখো, চলে এলাম মিও আমরে। তো পায়েস বানালাম, তাকে দিয়ে কেক কাটাবো তা তো হয় না। তো দেখো, এখান থেকে একটা কেক পছন্দ করে নিয়েছিলাম। তারপর কেকটা নিয়ে বেরিয়ে পড়লাম। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো কেকের সাথে আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম, বার্থডে টুপি আর বেলুন। চলো এবার কেকটা ওপেন করে নিই। যেহেতু আমি একা গাড়ি চালিয়ে গিয়েছিলাম, যার জন্য আর কোনো অত ভিডিও করতে পারিনি। তো দেখো, কেকটা খুলছি। তো দেখো, নামটা কী নাম বলো তো? ছানা। হ্যাঁ, যার বার্থডে তাকে তার মা ভালোবেসে ডাকে ছানা, কিন্তু তার ভালো নাম হচ্ছে টকি। কিন্তু বলে না, মায়ের বিকল্প হয় না, মায়ের ভালোবাসা মায়ের মতনই। তো এই জন্য তারও মা আমারও মা, তো তাই জন্য ওর নাম দিলাম ছানা। মা ওকে ছানা বলে, আর ও ছানার নামে ভীষণ অভ্যস্ত। তারপরে দেখো, ওকে দিয়ে কেকটা কাটিয়ে আমি একটু খাইয়ে দিলাম। তারপরে একটা হামি দিয়ে দিলাম। তো আমার মানসিক শান্তি। হ্যাঁ, ওকে পাওয়ার পরে আমার জীবনটা অনেকটা বদলে গিয়েছিল। আগে খুব সহজে ভেঙে পড়তাম, কিন্তু এখন ওকে পাওয়ার পরে এখন হাজার দুঃখ কষ্ট কিচ্ছু মনে হয় না। ওর দিকে তাকালে সব দুঃখ কষ্ট আমার ভ্যানিশ হয়ে যায়। তো একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। তারপরে ওর কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। দেখো কি কিউট লাগছে না দেখতে? তো দেখো, এটা হচ্ছে আমার মনো, আমার সোনা মনো এটা। তারপরে বাবার সাথে একটা ফটো তুলে নিয়েছিল। তারপরে মনোরও আবার কয়েকটা একটু স্টাইল করে ফটো তুলে নিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে মনো আর মনোর দিদি ভাই, মানে আমি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।